রিমালের জন্য পিছিয়ে যাওয়া উপজেলাগুলোতে ভোট শুরু হয়েছে। আমরা খুলনা এবং বাগেরহাটে যাব এবং শুরুতেই যদি আমরা খুলনায় যাই, আমাদের খুলনা প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালি আছেন সেখানে। পলাশ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া যে উপজেলা পরিষদ নির্বাচন সেটি এখন কি অবস্থা? খুলনায় কি সকালের দিকে ভোট গ্রহণ কেমন দেখছেন? আপনাকে যেমনটি বলছিলেন যে রেমালের কারণে যে পিছিয়ে যাওয়া যে খুলনার যে তিনটি উপজেলা, খুলনার ডুমুরিয়া, পাইকগাছা এবং কয়রা, সকাল 8টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। যদিও সকাল থেকে আমরা যেটা দেখছি ভোট কেন্দ্রে কিন্তু ভোটারের উপস্থিতি তুলনামূলক কম। 1 ঘন্টা ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি ডুমুরিয়া উপজেলার হাজী বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে ভোটার যারা অনেকেই ভোট দিয়ে এসছেন, অপেক্ষমান অনেকেই তারা ভোটের লাইনেও দু একজন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই মুহূর্তে ভোট দিয়ে আসছেন এই ডুমুরিয়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং তিনি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শোভারানী হালদার। একটু তার সাথে কথা বলতে চাই। আপনি তো ভোট দিয়ে আসছেন, ভোটের পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন? নমস্কার। চমৎকার পরিবেশে এখানে ভোট হচ্ছে হাজী বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপস্থিতি অনেক ভালো, আইন শৃঙ্খলা অত্যন্ত চমৎকার। আমি শোভারানী হালদার, আমার প্রজাপতি মার্কা। আমি ভোট দিয়ে এসেছি। আমার এখানে অগণিত জনতা তারাও ভোট দিয়ে এসেছে, আমার সাথে তারা এসেছিলেন এবং ভোট দিয়ে বেরিয়ে এখানে দাঁড়িয়েছেন। তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আগামীতে একটু পরে যারা আসতেছেন এবং পরবর্তীতে 4টা পর্যন্ত যারা ভোট দেবেন আমার প্রজাপতি মার্কায় ভোট দিবেন এবং জয়যুক্ত করাবেন, এই প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি সকলের কাছে দোয়া চাই, আশীর্বাদ চাই। আমার প্রজাপতি মার্কার জয় হোক। ধন্যবাদ। মাহমুদ যেমনটি শুনছিলেন, তিনি এর আগেও এই ডুমুরিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মানুষের সেবা করেছেন। ইতিমধ্যে তিনি কিছুক্ষণ আগে ভোট দিয়েছেন। ভোটের যে পরিবেশ সেটা কিন্তু তিনি বলছেন যে খুব চমৎকারভাবে এই ভোট গ্রহণ চলছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত খুলনা ডুমুরিয়া উপজেলার হাজী বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভোট কেন্দ্রের পরিবেশ পরিস্থিতি সর্বশেষ তথ্য।